ইউমিডিজি দেশের মার্কেটে অফিসিয়ালি রিলিজ করলো G9 সিরিজের একটা কম দামি ফোন ইউমিডিজি G90। এটার প্রাইস মোটামুটি অ্যাফোর্ডেবলই বলা চলে। এটার প্রাইস হচ্ছে 10,990 টাকা, 428 জিবি ভেরিয়েন্ট। টু বি অনেস্ট, এটার রিয়ার প্যানেলটা দেখতে খুবই সুন্দর এবং ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত বলে মনে হচ্ছে। মূলত এটার ইনবডি ডিজাইন একটা স্মার্টফোন। এর দুটি কালার থাকছে, একটি হচ্ছে রক ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে গ্রাস গ্রিন। এয়ার সাইডে ইউমিডিজির ব্র্যান্ডিং করা, উপরে 4টা ক্যামেরা মনে হলো, মূলত আছে 2টা ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এর ঠিক উপরে আছে ভলিউম বাটন। বাম দিকে থাকছে হাইব্রিড সিম স্লট, এতে 2টি সিম অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনের ডুয়েল স্পিকারটা না থাকলেও আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর তার ঠিক অপর প্রান্তে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি, ভলিউমের ক্ষেত্রে 100% এবং আপনি চাইলে 200 পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারবেন, যদিও 200% দিলে সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে যায়। এরপর ডিসপ্লে প্রসঙ্গে আসলে বড়সড় একটা ডিসপ্লে আছে ফোনটার ফ্রন্টে 6.75 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। খারাপ লাগবে ফোনটার উপরে থাকা ওয়াটার ড্রপ নচ, যা 2025 সালে এসেও দেখতে হচ্ছে। শার্পনেসের ঘাটতি খুব ক্লোজলি গেলে বোঝা যায়। অন্যদিকে এই ডিসপ্লের কালার কোয়ালিটি, ক্যালিব্রেশন নিয়ে কোনো কমপ্লেন নেই। আসলে এই ধরনের বড় ডিসপ্লে মিডিয়া লাভারদের বা মিডিয়া কনজামশনের জন্য একদমই আদর্শ একটা ডিসপ্লে। ব্রাইটনেস 450 নিটস। তাছাড়া মোটামুটি সব অ্যাপের ক্ষেত্রে 90 হার্জ রিফ্রেশ রেট ভালো মতোই কাজ করে। সব মিলে এই ডিসপ্লের একটাই কমপ্লিট জায়গা বলবো, সেটা হচ্ছে ওয়াটার ড্রপ বা ইউ শেপের নচ। এই ফোনের যে জায়গাতে আমার মনে হয় আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল, মানে এই ফোনের যে প্রসেসরটা আছে ইনিসক T606, যেটা সাধারণত কম দামি এন্ট্রি লেভেল স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে এবং এটা 12 ন্যানোমিটার একটা প্রসেসর। আন্তর্জাতিক স্কোর হাই লাখের মতো। এই ফোনটা একটা ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, 4 জিবি র্যামের সাথে 4 জিবি ভার্চুয়াল র্যাম প্লাস 128 জিবি স্টোরেজ। গেমিং করতে চাইলে সেটাও করতে পারবেন, তবে অবশ্যই সেটা লো সেটিংসে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। পাশাপাশি 48 মান্থে ফ্লুয়েন্সি সার্টিফিকেশন থাকছে, মানে 4 বছর পর্যন্ত পারফরমেন্স স্লো হবে না, এমনটাই ক্লেম করছে ইউমিডিজি। দেন ক্যামেরা নিয়ে বললে রিয়ারে 2টা ক্যামেরা আছে। মূলত মেন ক্যামেরাটায় কাজের 13 মেগাপিক্সেল আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন। তারপরে বলবো, ক্যামেরা লাভার হয়ে থাকলে খুব আহামরি টাইপের ছবি কিন্তু আশা করা যাবে না। ভালো লাইট পেলে এই ক্যামেরা ভালো ছবি তুলতে পারে, তবে লো লাইটে ছবির কোয়ালিটি খুব একটা ভালো আসে না। আর ভিডিও করা যাবে 1080p 30fps ফোনটার মেইন ক্যামেরা দিয়ে এবং 720p 30fps রেকর্ড করা যাবে ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর অবশ্যই স্টেবিলিটির অহবোধ করবেন। ব্যাটারিটি আছে বড় 5000 mAh এবং 8 ওয়াটের চার্জার ফোনের বক্সে থাকছে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুইটাই পারফেক্ট বলা যায়। তো সবশেষে একটা কথাই বলবো, এই ফোনটার বেশ কয়েকটা জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার ছিল। লাইক এই ডিসপ্লের উপরে থাকা উচিত ছিল 5 কাটারযুক্ত একটা ডিসপ্লে। আইপি রেটিং আজকাল কম দামি ফোনেও থাকে, সেটা তারা চাইলে এখানে দিতেই পারতো। আর সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে আজকাল কিন্তু কম দামি ফোনেও কিন্তু ডুয়েল স্পিকার থাকে, সেটাও তারা এখানে দেয়নি। তো যারা এই ফোনটা কেনার কথা চিন্তা করছেন, আমার মনে হয় এই ফোনটা না কিনে বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে আইটেল A80, সেই ফোনটা আপনারা দেখতে পারেন। দামও কিন্তু অনেকটা কমে পাচ্ছেন, প্লাস কনফিগারেশনও কিন্তু অনেকটা বেটার। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সো আজকের মতো তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।